আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আমার বাচ্চা আবদার করছে সে সবজি খিচুড়ি খাবে। আর আসলে শীতের দিনে সবজি খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে, অনেক রকমের নতুন নতুন সবজি ওঠে। গরমকালে আমার ছেলে খেতে চাচ্ছে, কি করার, ফ্রিজে যে সবজিগুলো ছিল সব সবজিগুলোই বের করে নিলাম একে একে, নিয়ে কুটে ধুয়ে নিয়েছি। এখন এই যে পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব, আর কাঁচামরিচ সাথে একটু ভেজে নিয়ে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। একে একে একটু হালকা মরিচের গুঁড়া দেবো, কারণ সবজির মধ্যে মিষ্টি কুমড়া দিয়েছি। তো সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়া, বরবটি, লাউ, একটা ঝিঙা, আর পুঁই শাকের পাতা, আলু আর লাউ, এইগুলা মিলে কয়েক পদেরই হয়েছে সবজি। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর গুঁড়া মশলার মধ্যে এই মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া ও হলুদ, লবণ। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেব জিরা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে রাখি ব্লেন্ডার, ওইটা। সুন্দর করে মশলাগুলো ভেজে নেব কষিয়ে কষিয়ে। তারপর চাউল দিয়ে দেব, চাউলগুলো দিয়ে অনেকক্ষণ একটু ভেজে নেব। আসলে মশলাটা যত ভালো হয় সবজি খিচুড়িটা খেতে কিন্তু ততটাই মজা লাগে। আর চাউলের থেকে ডাউলগুলো সবজি খিচুড়িতে সব খিচুড়িতেই চাউলের থেকে ডাউলটা একটু বেশি দিলে মজা হয়। আমিও আজকে চাউলের থেকে ডাউলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর সবজি খিচুড়িটা আমি সারাক্ষণ একটু নরম নরমই খাই। আমার বাচ্চার ভীষণ পছন্দ এই খিচুড়িটা। এই যে একটু চাউলগুলো কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি গরমকালে এই সবজি খিচুড়িটা খাবো, গরমের মধ্যে আজকেই প্রথম আবার খাবো সবজি খিচুড়িটা। আমি এই খিচুড়ি রান্না করতে করতে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি। এর মধ্যে গোসলটাও সেরে নিয়েছি বৃষ্টির মধ্যে। সবজি খিচুড়ি হতে কিন্তু অনেক সময় লাগে। আমি ছাদে গিয়ে বৃষ্টিতে গোসল করছি আজকে। চুলায় আস্তে করে দিয়ে গিয়ে আমি আর আমার ছেলে ছাদে খুব মজা করে গোসলটা সেরে আসলাম। যদিও আমার একটু ঠান্ডার ধাঁচ আছে, তারপরেও মাশাআল্লাহ খিচুড়ির কালারটা দেখেন। চাউল ভাজছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। অনেক সুন্দর করে কষিয়ে নিব। আসলে এটা ভাজা ভাজা করে কষিয়ে নিলে হয় কি, সবজির পানিগুলো সব মরে গেলে এটার টেস্টটা অন্যরকম হয়। অনেক সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি নরম নরম করবো, তো পরিমাণের থেকে একটু বেশি পানি দিলেও সমস্যা নাই। সবজি খিচুড়িটা নরম হলেই খেতে মজা লাগে। এর মধ্যে শুক্রবার হাতে অনেকগুলো কাজ ছিল, আমি ধীরে ধীরে কাজগুলোও সেরে নিচ্ছি, কারণ এই খিচুড়িটা হতে অনেকটা সময় নেই। আর নরম হয় তো। আমরা শীতের দিনে রান্না করলে আমি প্রেশার কুকারে করি। সবজিগুলো অনেক সুন্দর করে কষিয়ে চাউলের সাথে কষিয়ে একবারে পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেই, অনেক সুন্দর হয়ে যায় ওটা। আর পাতিলে রান্না করতে হলে সময় অনেক বেশি লাগে, তারপরেও দুই রকমের টেস্ট হয় আর কি, মজা লাগে। আমি ভীষণ পছন্দ সবজি খিচুড়িটা আমার আর আমার বাচ্চা দুজনেরই। এদিকে আমি হাতের কাজগুলো সেরে নেই, এটা হতে থাক। আসলে বলকটাও চলে আসলো আবার, দেখেন খিচুড়ি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তেলগুলো একদম সাইড হয়ে গেছে। আমি এখন শুকনো যে মশলাটা আছে, জিরা আর গরম মশলা গুঁড়া করে রাখি, ওই গুঁড়া মশলাটা দিয়ে দিব। তারপরে চুলার জালটি একটু আস্তে করে দিয়ে রেখে দেবো, যাতে খুব নরম হয়ে যায়। আর সবজিগুলো এখনও শক্ত শক্ত আছে বোঝা যাচ্ছে, সাথে ডাউলগুলোও। এটা ঢাকনা দিয়ে রাখলে অনেক সুন্দর নরম হয়ে যাবে। এই তো রেডি আমার সবজি খিচুড়ি। সবাই জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ সবাইকে।